নমস্কার বন্ধুরা, রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি রুই পোস্ত। তার জন্য আমি দেখুন টাটকা রুই মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং এই যে আমি হলুদ মাখিয়ে নুন দিয়ে দিচ্ছি। নুন ও হলুদ আমি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মাছের মধ্যে এবং আমি খুব ভালোভাবে মেখে নেব নুন ও হলুদটা মাছের সাথে। নুন ও হলুদটা আমি মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে নুনটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। দেখুন আমি এভাবে করে মেখে নিচ্ছি প্রতিটা মাছে আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে এই যে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এরপর আমি কড়াতে তেল দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে মাছগুলোকে আমি দিয়ে দেবো। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে, নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে বন্ধুরা। এবার দেখুন মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা একটা করে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সবগুলো মাছ আমি একসাথেই ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। এই যে দেখুন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার একটা সাইড ভাজা হয়ে গেছে এবং আমি উল্টিয়ে অন্য সাইডটাও ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো আমার এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিয়ে এবার আমি ওই তেলটা নামিয়ে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচফোড়নটা একটু ভেজে নিয়ে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু খুবই সহজ, খুবই তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। আপনাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে তার ভাত বেড়ে রেখেও আপনারা এই উপকরণগুলো দিয়ে খুব তাড়াতাড়ি রান্নাটা বানিয়ে নিতে পারেন। চটজলদি হয়ে যায়, মাত্র 5 মিনিটের মধ্যে এই রান্নাটি হয়ে যাবে বন্ধুরা। দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। আপনারা চাইলে কিন্তু টমেটো সসও ব্যবহার করতে পারেন। টমেটো সসটা দিলে কি হবে, রান্নার টেস্টটা খুবই সুন্দর হবে এই রান্নায়। এবার আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা। বাটাটা দিয়ে এই যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আমি খুব ভালোভাবে করে আবারও কষিয়ে নিচ্ছি। দেখুন টমেটোটা ভাজা হয়ে এলে তারপরে কিন্তু সর্ষে পোস্ত বাটাটা দিতে হবে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা দেখতে খুব সুন্দর হয়। দেখুন মশলাটা এই পর্যায়ে হয়ে এলে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আবার নতুন ভিডিও আপলোড করার জন্য। এই যে দেখুন ঝোলটা ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। পরিবারের সদস্য অনুযায়ী আমি মাছগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে রান্নাটা আমার হয়ে এসে এবার আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, অল্প একটু চিনি দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার এই পর্যায়ে হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। বন্ধুরা, এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আজকের মতো এই পর্যন্তই। টাটা বন্ধুরা।